একজন মহৎ ব্যক্তি, যিনি জাহান্নামের আগুনকে ছেড়ে জান্নাতের আগুনের ধারে, জান্নাতের ধারে আসার জন্য অনেক মার খেয়েছেন, অনেক ত্যাগ করেছেন, এবং কাল থেকে পোস্টমর্টমের রোগী নয়, তারপরেও তাকে পোস্টমর্টম করতে হয়েছে। আল্লাহ তাআলা তার যেন দুনিয়ার এই সাজার বিনিময়ে সব অপরাধগুলো ক্ষমা করে দেন এবং জান্নাতের সুমহান স্থানে তার যেন নসিব করেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহ। তারপরেও আমরা চিন্তা করি মানুষটি সম্পর্কে খুব স্বল্প সময়ে তিনি কে ছিলেন এটি তার ওয়াজের মাধ্যমে শুনেছেন, এবং কাল থেকে তার মৃত্যুর খবর আসার পরপর থেকেই একটা কথা বারবার মনে পড়ছিল তার। তিনি বলেছেন তার হাতেই তার মা দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, এবং তার মাকে যখন পোড়াতে নিয়ে যাবে, যেহেতু মা লুকিয়ে করেছেন, তো তিনি সেই সময়ে শ্মশানেও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার মা তো আমার কাছে ধর্ম গ্রহণ করেছেন, ফলে আমার মায়ের আমি জানা অবস্থাতে কিভাবে তাকে পুড়িয়ে দিতে পারি। তো তার মুখ দিয়ে শোনা, সে সময় প্রচুর একটা ঝড় এলো, বাতাস এলো, এবং সবাই পালিয়ে গিয়েছিল। উনি লাশ নিয়ে গোবরা কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করেছেন। আমরা সাক্ষী, বিশেষ করে যার কথা আজকে আমি না বললেও অকৃতজ্ঞের মতো হবে, আমাদের আব্দুর রহিম আলী ভাই, তিনি আছেন এখন উপস্থিত। কালকেও নয়, আজকে 2টো পর্যন্ত আমরা কেউ শিওর ছিলাম না যে এই লাশটাকে আমরা জানাজা সম্পন্ন করতে পারব। তবে আমার বারবার মনে হচ্ছিল তিনি আজ থেকে 2 বছর আগে আমার বাড়িতে এসে হাত ধরে কেঁদে বলেছিলেন যে আমার লাশটা যদি আমার পরিবারের কাছে যায় তারা তো পুড়িয়ে ফেলবে, ফলে আপনি দায়িত্ব নিয়ে জানাজার ব্যবস্থাটা করবেন, একটু কবরের জায়গাটা দেবেন। এই কথাটা যদিও অনেকের সঙ্গে বলেছেন, কারণ তার মনে একটা আতঙ্ক কাজ করত। আসাম থেকে অনেকে ফোন করে বলছে যে আমাদের কাছে এরকম বলেছে যে আমাকে যেন পোড়ানো না হয়, আমাকে একটু জানাজার ব্যবস্থা করে দিও। ফলে যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা কাল থেকে আজ পর্যন্ত কাটিয়েছি, আমার মনে হচ্ছিল তার সেই মায়ের জানাজার সম্পর্কে এই জানাজাটা কোনোভাবে সম্ভব ছিল না যদি আল্লাহ রাজি না থাকতেন। আর আল্লাহ যদি রহিম ভাইয়ের মতো একজন ভাই আমাদের সম্মুখে হাজির না করতেন, কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলে কোনো প্রশাসন বলছে এটা সম্ভবই না, কারণ এটা নিয়ম নেই। আপনি কোন অ্যাঙ্গেলে লাশ নেবেন, কোন অ্যাঙ্গেলে তাকে দাফন করবেন। আল্লাহ আমাদের আব্দুর রহিম ভাই, রহিম আলী ভাইয়ের হায়াত দারাজ করুক। তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন, তিনি শুনেছেন হুজুরের অবস্থা, সেই অবস্থায় হসপিটাল থেকে ফিরে এসে হুজুরের কাছে গিয়ে সেখান থেকে রাত 3টা পর্যন্ত প্রায় আমরা ওখানে অবস্থান করেছি। প্রশাসনের সঙ্গে অনেক বাদ বিতণ্ডা, যেখানে আমরা টিকতে পারিনি। আমাদের রহিম আলী ভাই সব রকম সাহায্য সহযোগিতা করেছেন। এই কারণে ভাইয়ের কথাটা বলছি যে এই জানাজাটা হবে আমরা কল্পনাও করতে পারিনি, কারণ প্রশাসন বলেই দিয়েছিল যে এটা মর্গে রাখা হবে, 3 মাস বা 6 মাস প্রিজার্ভ করা হবে, তারপরে যদি কোনো ওয়ারিশ না পাওয়া যায় তাকে গঙ্গায় ফেলে দেওয়া হোক বা পুড়িয়ে দেওয়া হোক, যেখানে হোক তাকে যেভাবে তারা পারে সেভাবে করবে। বারবার মনের ভিতর থেকে একটা হৃদয়ের কান্না আসছিল, আল্লাহ যে কোনো প্রকারে জানাজার ব্যবস্থাটা আপনি করিয়ে দেন। আল্লাহ সে দোয়া কবুল করেছেন। সকলের মেহনত ভোলার নয়। আব্দুর রহিম ভাই সহ, রহিম আলী ভাই সহ প্রতিবেশী যে সমস্ত ভাইয়েরা ছিলেন, আমি দেখেছি যে রক্তের সম্পর্ক হয়তো তাদের সঙ্গে নেই, কিন্তু যে একটা আত্মার বন্ধনে তারা যেভাবে অসুস্থ হওয়ার পরপর থেকেই সেখান থেকে একেবারে ওতপ্রোত পাগলের মতো থেকেছে। আজকে জানাজার ময়দান থেকে হুজুরের মাগফিরাত কামনা করি এবং সেই সব ভাইদেরকে আমি দীর্ঘ আয়ু কামনা করি। আমি শুকরিয়া আদায় করছি বাড়িওয়ালার, যারা স্থান দিয়েছেন দীর্ঘ কয়েকটা বছর।
হয়তোবা বললে আপনারা অনেকেই অনেক ইতিহাসের পিছনে লুকিয়ে আছে, আমাদের মকসেদ আলী ভাই তার ছায়ার সঙ্গী রয়েছে, আমি সে কথাই যাব না। তবে এতটুকুই আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে আমরা যারা এসেছি তার জানা যায় নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর আমি তাদেরকেও সাথে সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই লাশের কাফন দাফনের ব্যবস্থার জন্য আমার গ্রামবাসী, আমার যুবক ভাইয়ের, আমার বন্ধুরা যেভাবে কাল পর্যন্ত রহিম আলী ভাই বলেছেন যে আপনি দেখেন আগে ওখানে ব্যবস্থা করা যায় কিনা, কারণ প্রশাসনের প্রচুর ঝামেলা, সকাল পর্যন্ত প্রশাসন এসেছিল। ফলে আমার ভাইয়েরা তারা বললো যে কোনো সমস্যা নেই, আমরা আপনার সাথে আছি, যে কোনো ভাবে আমরা এখানে দাফনের ব্যবস্থা করব। তাই মনে হচ্ছিল আল্লাহ যেন এখানেই তার দাফনটা হয়তো নসিবে রেখেছেন, বিধায় এই কবরের মাটি হয়তো তার কপালে লেখা আছে, এই কারণে হয়তো এখানে তাকে দাফনস্থ করতে হচ্ছে। প্রিয় ভাইয়েরা, তো আপনারাও অনেকেই তার সঙ্গে ব্যবহার করেছেন, বিশেষ করে আমরা যারা তার সঙ্গে জড়িয়ে থেকেছি। দেখেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আর আমরা যারা এখানে এসেছি তার সঙ্গে যারা আমরা অদপ্রতভাবে জড়িত, তার ব্যক্তিগত কোনো পরিচয়ের জন্য নয়। আমরা একটা দিক দেখেছি যে তিনি একজন দিদি ভাই, একটা ধর্মকে ছেড়ে দিয়ে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফলে তিনি আমাদের মুসলিম ভাই হিসাবে রসুলের হাদিস অনুযায়ী তার যে 6টি হক আছে এক ভাই আর এক ভাইয়ের উপরে, তার মধ্যে একটি হলো জানাজায় শরীক হওয়া, দাফনের কার্য করা। সে বিষয় যারা সাহায্য সহযোগিতা করেছেন বা আপনারা যারা এসেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমরা যারা তার সঙ্গে চলেছি, ওঠার পথে, চলার পথে, বলার পথে, বিশেষ করে আপনাদের মাধ্যম দিয়ে যদি তার পরিচিত কোনো মানুষের কাছে আপনারা যান, যদি হয়, তাহলে এই মেসেজটা হুজুরের পক্ষ থেকে আজকে আমি পৌঁছে দিতে চাইছি। তার ছোট বড় কথাবার্তায়, তার চলাফেরায়, তার ব্যবহার আখলাকে যদি আপনারা ব্যথিত হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা কথা এটা বলতে হয়, দায়িত্ব তাই বলছি, যদি আপনাদের কাছে কোনো আপনারা তার কাছে যদি কিছু টাকা পেয়ে থাকেন, তিনি যদি ঋণী হয়ে থাকে, যদি সেটা ক্ষমার যোগ্য হয়, আসলে তিনি তার মতন অসহায় আমার চোখে হয়তোবা আর কাউকে এই সময় দেখিনি। অনেকে অনেক রকম মন্তব্য আছেন, কিন্তু আমরা তার সঙ্গে যারা ছিলাম দেখেছি কোনো সময় তিনি না খেয়ে হঠাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ফোন করছে যে আমার এই খাবারটার খাওয়া হচ্ছে না, খুব ইচ্ছা যাচ্ছে। এবং যেখানে ছিলেন আমি গত 1 বছর খেয়াল করেছি যে তিনি আর বেশি ফোন করতেন না, যেটা আমার খাওয়ার প্রয়োজন হচ্ছে। তখন মনে খুব ভালো লাগতো যে যেখানে রয়েছে। সত্যি আজকে গিয়ে দেখলাম ওনার আশেপাশে যারা প্রতিবেশী হিসাবে ওনাকে মেনে নিয়েছিলেন, তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সর্বদা সাহায্য সহযোগিতা তারা করছিলেন। আল্লাহ তাআলা তাদের উত্তম যা খয়ের দান করুক। ফলে এই দেনা যদি আপনাদের কাছে করে থাকে আর সেটা যদি বাস্তবে নিয়ে থাকে, তাহলে যদি ক্ষমা করে দেওয়ার হয়, আমার মনে হয় সেটি উত্তম হবে। আর যদি সেটা ক্ষমার অযোগ্য হয়, নিশ্চয়ই যোগাযোগ করবেন প্রমাণ সাপেক্ষে। সেটা কিন্তু আমাদের আদায় করতে হবে, এটা রসুলের হাদিস। কারণ ঋণী ব্যক্তির জানাজা আল্লাহ রসুল পড়তেন না। ফলে আপনাদের কাছে এইটুকু বার্তা দিয়ে, সকলের কাছে পৌঁছে দিয়ে আমরা নামাজে জানাজায় তার সমস্ত জীবনের তার পরিচয় নিয়ে আমি বলছি, তার পরিচয়ের জন্য আমরা কেউ আসিনি আজকে, তার পরিচয়ের জন্য কেউ ভালোবাসিনি। আর আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কারোর ব্যক্তিগত পরিচয়ও দেখবেন না, দেখবেন তার আমল, তার আখলাক, তার চরিত্র। ফলে তিনি যে আমল করে গেছেন, তিনি যে কাজ করে গেছেন, সেই কাজ আল্লাহ রসুল বলেছেন যে মৃত মানুষের খারাপ দিকটা আলোচনা করো না, ভালো দিকটা আলোচনা করো। ফলে আমরা দেখেছি তিনি তাহাজ্জুদে নামাজ কোনোদিনও কাজা করেনি, একটাও সুন্নাত তিনি ছাড়তেন না। দস্তারখানায় আমরা একসাথে খেতাম, কখনো যদি দস্তারখানা ছাড়া হতো তিনি বকতেন এবং দস্তারখানা বিছাতেন। তার অনেক কথা বলতে পারবো, আজকে রাতে আমি সে সময় দিচ্ছি না। আমরা শুধু এতটুকুই আপনাদের কাছে আবেদন করব, একজন মহৎ ব্যক্তি যিনি
জাহান্নামের আগুনকে ছেড়ে জান্নাতের ধারে আসার জন্য অনেক মার খেয়েছেন, অনেক ত্যাগ করেছেন, এবং কাল থেকে পোস্টমর্টমের রোগী নয়, তারপরেও তাকে পোস্টমর্টম করতে হয়েছে। আল্লাহ তাআলা তার যেন দুনিয়ার এই সাজার বিনিময়ে সব অপরাধগুলো ক্ষমা করে দেন এবং জান্নাতের সুমহান স্থানে তার যেন নসিব করেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহ। এখন আমরা জানাজা শুরু করব। আমাদের রহিম রব্বে কারীম, আপনার দরবারে কিছু বলতে লাগে না আল্লাহ। মনের কিছু কষ্ট আপনার কাছে না বললেও মনকে বোঝাতে পারি না। রব্বুল আলামিন, যার জানাজা শেষ করে আপনার দরবারে দুটি হাত তুলে চাল্লাই, মানুষটা সম্পর্কে আমাদের থেকে আপনি বেশি ভালো জানেন। যিনি দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নবীর আদর্শ নিজের মধ্যে ধারণ করেছেন বলে পরিবারের কাছে মার খেয়েছেন, বিধর্মীদের কাছে মার খেয়েছেন, নিজের বাপ তার পুত্রকে তেজ্য পুত্র করে দিয়েছে, আল্লাহ তবু ইসলাম ছাড়িনি। আল্লাহ তার সম্পত্তি থেকে বহিষ্কার করেছে, তবু নবীর আদর্শ ছাড়িনি। আল্লাহ তাকে দেশান্তর করে দিয়েছে, তবু ইসলামটাকে সে ছেড়ে দেয়নি। তাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে ইসলামটাকে মেনে নেওয়ার জন্য। আল্লাহর আজ পর্যন্ত তার যে কষ্ট হয়েছে আল্লাহ, সেটা আমরা সবাই দেখেছি, আর আপনি সব থেকে ভালো জানেন। আল্লাহ এর বিনিময়ে তার তাম জীবন জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ তার মধ্যে যে ভালাই ছিল, সে ভালাইয়ের ওসিলায় তার খারাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তার মধ্যে যে ভালো দিক ছিল, সে ভালো দিকের খাতিরে খারাপ দিকগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমরা তো কেউ নয়, তবুও তার দুদিনের পরিচয়, কিছু সময়ের পরিচয়, হৃদয়টা কেঁদে উঠছে আল্লাহ। আর একটা আপনারই বান্দা যে আপনাকে ভালোবেসে সবকিছু ছেড়েছে, আজকে সবকিছু ছেড়ে আপনার কাছেই সে চলে যাচ্ছে। আল্লাহ আমরা ভালো রাখতে পারিনি, আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারিনি। আল্লাহ আপনি তার জন্য কবর একটু ভালো রাখার ব্যবস্থা করুন। কবরটাকে তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন। কবরটা তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন। প্রায় বলতো, এত মার মেরেছে, শক্ত জিনিস আর চেবাতে পারিনি, এত মার খেয়েছি, ঝাল আর আমার জিভে আর সয় না। আল্লাহ দুনিয়ার ভালো খাদ্য সে ভালো করে খেতে পারিনি, জান্নাতি খাদ্যের ব্যবস্থা তার জন্য করে দেন। আল্লাহ তার মারির আঘাতে ভালো করে ঘুমাতে পারিনি রাতের বেলা, আল্লাহ জান্নাতি ঘুম কিয়ামত পর্যন্ত তার নসিবে কবুল করুন। মুনকার নেকির সওয়ালটা তার জন্য জবাব দেওয়াটা সহজ করে দেন। আল্লাহ মুনকার নেকির সওয়ালটা তার জন্য সহজ করে দেন। মুনকার নেকির সওয়ালটা তার জন্য সহজ করে দেবেন। মুনকার নেকির সওয়ালটা তার জন্য সহজ করে দেবেন। পরকালের সব আযাবের স্তর থেকে তাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাকে আর কষ্ট দেবেন না, আল্লাহ তাকে আর কষ্ট দেবেন না। দুনিয়ায় অনেক কষ্ট পেয়েছে, মা ছেড়েছে, বাপ ছেড়েছে, সন্তান ছেড়েছে, স্ত্রী ছেড়েছে ইসলামের জন্য। আল্লাহ আজকে সব ছেড়ে এবার আপনার কাছে চলে যাচ্ছে। আল্লাহ আপনার কুদরতি ক্ষমতায় তাকে আপনি খুব ভালো রেখে দেবেন, তাকে খুব ভালো রেখে দেবেন, তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন, ভুল দিকগুলো মাফ করে দেবেন, খারাপিগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ আমরা সবাই তার আত্মীয় সম্পর্কে কেউ নয়, তবুও তার ইমানি সম্পর্কে আমরা ভাই। আল্লাহ এই দায়িত্ব নিয়ে আমরা নিজেদের কাজকর্ম, আমাদের রহিম ভাই সহ আল্লাহ আরো যে সমস্ত ভাইরা আল্লাহ তারা গতকাল থেকে যে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ কি বলে তাদেরকে যা যা খায় আপনার তরফ থেকে খাজানা থেকে দেবেন। যারা দাফন কাফনের ব্যবস্থা করেছেন তাদেরকে উত্তম খায়ের দান করবেন। আল্লাহ অসহায় মানুষের আপনার পক্ষ থেকে যাদেরকে পছন্দ করেছেন, তাদের দিয়ে খিদমত করেছেন, তাদেরকে উত্তম হেদায়াত আপনি দান করবেন, উত্তম জাযায়ে খায়ের দান করবেন। আল্লাহ এই জানাজার মজলিস আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ এই জানাজায় আসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ একজন নবমুসলিম মানে জাহান্নাম থেকে জান্নাতে অভিমুখী ব্যক্তি, আল্লাহ আপনার নবী বলেছেন, কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে যে ব্যক্তিটা
বেদিন ছেড়ে দিয়ে অন্য ধর্ম ছেড়ে দিয়ে যারা ঈমান গ্রহণ করেছে তাকে এক নজর দেখে নাও আল্লাহ। সেরকম একজন ব্যক্তির জানাজায় এসেছে আল্লাহ। আল্লাহ তার খাতিরে আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ। আমাদের আব্বা মা, দাদু দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আর এভাবেই যারা আমরা কবরস্থ করেছি, আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমরাও এই পথের পথি, কবে কখন কোন সময় চলে যাব জানি না আল্লাহ। আমাদের মৃত্যুটা ইমানি হালাতে দেবেন, ইজ্জতের সঙ্গে দেবেন, কালেমা পড়তে পড়তে দেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যা কিছু বলেছি, যা কিছু চেয়েছি, মনের গভীরে অনেক কিছু রয়ে গেছে, কিন্তু গভীর রাত আল্লাহ। আল্লাহ সব দরজা বন্ধ হয়ে গেছে, আপনার কুদরতির দরজা এখনো আমাদের জন্য খোলা আছে যার অন্তরে যে চাওয়া, যার অন্তরে যে ব্যথা আপনি বুঝেছেন আল্লাহ, তাকে আপনি সেই অন্তরের চাওয়া পাওয়াকে কবুল করে নেন। সকলে দোয়া আর জুয়ার মতোকে কবুল করে নেন আল্লাহ। আত্মীয় সম্পর্ক না হলে ইমানের সম্পর্কে ভাইরা হিসাবে আল্লাহ আমরা যারা ব্যথিত, আমাদের ধৈর্য সবর দান করেন আল্লাহ। তার জন্য একটু আমাদের সবরস্থানি মাঝে মাঝে করা তৌফিক ইয়া রব। करम तो अगर करे हम लोगों को ये दिन के वास्ते, क़यामत का दिन, मुसीबत का दिन, नज़ात रसीला बना दे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व अतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिरा कलमिना इंदल मौति बिहुरमति हाज़िही कलिमति तय्यिबा बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बीच की